মাঝরাত আজিমনগর স্টেশনে একটি ট্রেন এসে থামলো। ট্রেন থেকে বিমল নামের একটি ছেলে বের হলো। বিমল চারদিকে তাকিয়ে দেখলো চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই। ঘড়িতে তখন বাজে রাত 12টা। বিমল ঝড় বৃষ্টির মধ্য দিয়ে একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে সামনে তাকিয়ে দেখলো একটি চায়ের দোকান খোলা আছে। এটা দেখে বিমল একটু আতঙ্কিত হলো এবং সে মনে মনে ভাবলো, এখানে তো একবার এসেছিলাম, তখন তো চায়ের দোকানটা ছিল না। হঠাৎ চায়ের দোকান এত রাত ধরে খোলা, বিষয়টা তো কিছু বুঝলাম না। চায়ের দোকানদার বিমলকে দেখে বলল, আরে ও বাবু, চা খাবেন নাকি? হ্যাঁ ভাই, এক কাপ গরম গরম চা দেবেন, বড্ড শীত শীত করছে। আগে বাবু, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এতক্ষণে বৃষ্টিটা থেমেছে, যাই এবার মাথাটা মুছে নিই, তাছাড়া যে ঠান্ডা লেগে যাবে আমার, না ছাড়া আবার কাশি শুরু হয়ে যাবে। বাপরে বাপ! এ নিন বাবু, আপনার চা। বাহ, চাটা তো বেশ দারুণ হয়েছে। তোমার দোকানের চা তো দেখছি অনেক টেস্ট। ভাই, আপনি কিন্তু সেই সুন্দর চা বানাতে পারেন। চায়ের দোকানদার কোনো কিছু না বলে মুচকি মুচকি হাসতে লাগলো। তা বলছি বাবু, আপনি আবার এত রাতে কোথায় যাচ্ছিলেন বলুন তো? চাপাডাঙ্গায়? কি বলছেন বাবু, এটা তো অনেক দূরের পথ। এত রাতে আপনি কিভাবে যাবেন বলুন তো? তাই তো ভাবছি কিভাবে যে তাড়াতাড়ি পৌঁছানো যায়। আচ্ছা ভাই, আপনি কি জানেন ওখানে যাওয়ার জন্য শর্টকাট কোনো রাস্তা আছে কিনা? চায়ের দোকানদার কথা শুনে মিচকি মিচকি হাসতে লাগলো। মনে হচ্ছিল চায়ের দোকানদার তার মুখ থেকে কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিল। সে বলল, হ্যাঁ বাবু, আছে তো। খেয়াঘাট। খেয়াঘাট? সেটা আবার কোন দিকে? আমি তো রাস্তাটা চিনি না, কিভাবে পৌঁছাবো সেখানে? আরে আরে বাবু, আপনি এত চিন্তা করছেন কেন? আপনি এই সামনের পথ দিয়ে হেঁটে গেলেই খেয়াঘাট পেয়ে যাবেন। দেখবেন একজন নৌকা নিয়ে বসে আছে, ওই নৌকাটায় আপনি বসে পড়বেন। এরপর আপনাকে চাপাডাঙ্গায় পৌঁছে দেবে। এত রাতে খেয়াঘাটে কেউ কি নৌকা নিয়ে বসে থাকে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি বলুন তো? আপনার মনে হচ্ছে মাথা ঠিক নেই, আর নয়তো আপনি আমার সঙ্গে মজা করছেন। আমি ছোট মানুষ বাপু, আপনার সাথে আমি কেন মজা করব বলুন? আপনি এক কাজ করুন, খেয়াঘাট যে দেখবেন রহিমবাবু বসে আছে, তাও আবার নৌকা নিয়ে। এত রাতে সে নৌকাতেই বসে আছে। ও ছাড়া এত রাতে আবার কেউ নৌকা চালায় না। এসব আবার তুমি কি বলছোটা কি? সে যাই হোক, দেখা যাবে কি হয়। শুধু বৃষ্টিটা না এলে একটু বাঁচি। আকাশ তো আবার মেঘে ঢেকে আসছে, কি যে হবে কে জানে বাপু। চায়ের কাপটা ফেলে দিয়ে বিমলবাবু চায়ের দোকানদারকে টাকাটা দিল। দোকানদার মুচকি হেসে সে টাকা নিল। আচ্ছা বাপু, তাহলে এবার আমি চলি, অনেক রাত হয়ে যাচ্ছে, আর দেরি করা একদমই ঠিক হবে না। আমি জোরে পা নাড়িয়ে সামনের দিকে হাঁটতে থাকলাম। রাস্তায় একবারে ফাঁকা, ব্যাঙ কুকুরের আওয়াজ ভেসে আসছে। চারদিক একেবারেই অন্ধকার, জায়গাটা দেখতে একদম ভয়ানক। আমি অন্ধকারে সামনের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎই খেয়াঘাট পেয়েও গেলাম। দেখলাম একটি মাঝি নৌকা নিয়ে বসে আছে। আমি একটু উচ্চস্বরে ডেকে বলি, ও মাঝি, চাপাডাঙ্গা যাবে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ বাবু, নৌকাতে আপনি উঠে বসুন। বিমল তখন মনে মনে ভাবলো, মনে হচ্ছে লোকটা আমার অপেক্ষাতেই বসে আছে। আরে আরে, হঠাৎই কুকুরটা আবার এত ঘেউ ঘেউ কেন করছে? কুকুরটা আমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। মনে হচ্ছে কুকুরটা আমাকে কিছু বলতে চাচ্ছে। কুকুরটা আমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে যাচ্ছে। আমি আর কিছু না ভেবেই নৌকা থেকে উঠে পড়লাম। রহিমবাবু নৌকা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কোনো কথা না বলেই চুপচাপ নৌকা চালাতে থাকে। চারদিকে ঝমঝমে পরিবেশ। এদিকে বিমলবাবু মনে মনে ভয় পেতে থাকে। বিমল ভয়ে ভয়ে মাঝিকে জিজ্ঞেস করলো, আচ্ছা আচ্ছা মাঝি ভাই, আপনি এত রাত ধরে খেয়াঘাটে যে বসে থাকেন, আপনার কি ভয় করে না? এত রাত জেগে নৌকা চালান আপনি? ও আপনি বুঝবেন না, এটা কি কোনো সাধারণ মানুষের কাজ নাকি? এসবই হচ্ছে উপরওয়ালার খেলা। আমি তো এই রহিমবাবুর কথার কোনো আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি আবার মনে মনে ভাবলাম, এই লোকটা হয়তো একটু পাগল আছে। সব মানুষই একটু একটু পাগল হয়ে থাকে, বুঝলেন তো বাবু? লোকেরা না আমার কথা
আমার কথা উনি কিভাবে বুঝলো? আশ্চর্য ব্যাপার তো। আশ্চর্য হবেন কেন বাবু? সবই উপরওয়ালার খেলা। এবার বিমলের মনে অনেক ভয় হতে লাগলো। রহিম বাবু, চাপাডাঙ্গা পৌঁছাতে আর কত সময় লাগবে? আর 1 ঘন্টার মতো লাগবে। কিন্তু আকাশের যা অবস্থা দেখছি, মনে হয় কোথাও একটু বিরতি নিতে হবে বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে সাবধানে যাবেন। রাত্রেবেলায় অনেকটা ভয় লাগছে। এখানকার মানুষটা যে কেমন তা আবার বোঝা বড়ই দুষ্কর। হ্যাঁ বাবু, একদম ঠিক বলেছেন আপনি। যে দোকানদারের কাছে আপনি চা খেলেন, সেই দোকানদারটা অনেক ভালো ছিল, কিন্তু কপালে কি ঘটলো, তার মৃত্যু ছাড়া শহরের খারাপ লোক এসে তাকে মেরে ফেললো। এ কি বলছেন? আপনার মাথা কি ঠিক আছে? যদিও চায়ের দোকানদার মারাই যাবে, তবে তবে আমি তার কাছ থেকে যে চা খেলাম সেটা, আপনি যার কাছ থেকে চা খেয়েছেন সে লোকটা আসলে ওই লোকটাই যাকে শহরের লোকেরা মেরে তার দোকানটা একদম দখল করে নিয়েছে। এসব আপনি কি বলছেনটা কি? আমি তো আপনার কথার কোনো আগামাথা কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি আর এত কিছু বুঝবে না বাবু, সবই হচ্ছে উপরওয়ালার খেলা। তাদের এমন কথার মাঝে অনেক আবহাওয়া খারাপ হয়ে গেল। জোরে বাতাস শুরু হয়ে গেল। এমন সময় বিমলের ঘুম চলে আসলো এবং সে একেবারে ঘুমিয়ে পড়ল। বিমল কতক্ষণ ঘুমিয়েছিল সে নিজেও জানে না, কিন্তু হঠাৎ তার কানে একটি আওয়াজ আসলো। কেউ যেন তার কাছ থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন এবং সে চোখ খুলল। বিমল সামনে তাকিয়ে দেখলো 3টা আত্মা তার দিকে তাকিয়ে আছে, আর নৌকাতে কোনো মাঝি নেই। নৌকাটি একটি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। এ কি এ আমি কি দেখছি? এগুলো কারা? বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও, আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচাও। বিমল পেছনে ঘুরে দেখলো নৌকার মাঝি রহিম বাবু নৌকাতে বসে আছে। তাকে দেখে বিমল চমকে উঠল। এ কি, আপনি আবার হঠাৎ করে কোথা থেকে আসলেন? একটু আগেই তো দেখলাম আপনি নৌকাতে নেই। আসলে আমার নৌকার হারিকেনের তেল ফুরিয়ে গিয়েছিল, তাই আমি তেল আনতে গিয়েছিলাম। এ কথা বলেই মাঝি নৌকা চালাতে শুরু করলো এবং সামনের দিকে এগোতে থাকলো। আমি তো ওখানে কোনো আত্মার আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু কারা ওরা? আর ওখানে বা কি করছে? ওরা হচ্ছে আত্মা। ওদের কাছে যারা পড়ে তার আর কোনোদিনও বেঁচে ফিরতে পারে না। তাহলে তাহলে আমরা কি করে বেঁচে ফিরলাম? সবই হচ্ছে উপরওয়ালার ইচ্ছা। আস্তে আস্তে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। নদীর ঘাটে এসে মাঝি বিমলকে বলল, কি বাবু, নামবেন নাকি বসে থাকবেন? আপনি তো আপনার গন্তব্যে চলে এসেছেন। এবার বিমল নৌকা থেকে নেমে দাঁড়ালো। সে নদীর কর্নারে এসে দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না মাঝি চলে যায়। মাঝি ধীরে ধীরে চলে যাচ্ছিল, কিন্তু সে হঠাৎ করেই নদীর কিছু দূর যেতেই একদম উধাও হয়ে গেল।